আজ আমরা কথা বলবো এমন এক পবিত্র রাত নিয়ে যে রাতে স্বয়ং মহাদেব জাগ্রত থাকেন। মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, ধ্যান ও ভক্তির একটি মহামিলন। এই ভিডিওটিতে জানাবো শিবরাত্রির রহস্য, কেন এই রাতে শিব সহজে প্রসন্ন হয়, কি করলে সত্যিই মহাদেবের কৃপা পাওয়া যায়। শিবরাত্রি কি ও কেন পালন করা হয়? শিবরাত্রি শব্দের অর্থ হল শিবের রাত। পুরাণ অনুযায়ী এই রাতেই ভগবান শিব তাণ্ডব ও ধ্যানে লীন ছিলেন। আবার অনেক শাস্ত্রে বলা হয় এই রাতেই শিব ও শক্তির মহামিলন ঘটে। এই রাতটি বিশেষ কারণ প্রকৃতির শক্তি ঊর্ধ্বমুখী থাকে, মন সহজে ধ্যানমগ্ন হয়, আত্মশুদ্ধির সুযোগ সবচেয়ে বেশি। এই কারণেই ঋষিমুনিরা শিবরাত্রিকে সাধনার শ্রেষ্ঠ রাত বলেছেন। শিবরাত্রির রহস্য কি? শিবরাত্রির আসল রহস্য লুকিয়ে আছে নিজের ভেতরে। এই রাতে অহংকার কমে যায়, মন শান্ত হয়ে যায়, চিন্তাভাবনা নিয়ন্ত্রণে আসে। শিব কোনো রাজা নন, তিনি যোগী। তাই শিবরাত্রির রহস্য হলো বাহ্যিক সাজসজ্জা নয়, ভিতরের শুদ্ধতা। যে ব্যক্তি এই রাতে খারাপ চিন্তা ত্যাগ করে, নিজের ভুল স্বীকার করে, সত্যিকার ভক্তি নিয়ে শিবকে স্মরণ করে, তার কাছেই শিব ধরা দেন। এই রাতে কি করলে শিব খুশি হন? মহাদেব ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট। শিবকে খুশি করার সহজ উপায় হলো ওং নমঃ শিবায় জপ, বেলপাতা ও জল অর্পণ, উপবাস বা সংযম, ধ্যান ও নীরবতা, কাউকে কষ্ট না দেওয়া। শিব চান না দামি প্রসাদ, বড় আয়োজন। শিব চান পবিত্র মন ও সত্য ভক্তি। এই রাতে যা করা একদমই উচিত নয়: মিথ্যা কথা বলা, রাগ, হিংসা, অহংকার করা, নেশা বা অশুদ্ধ কাজকর্ম করা, কাউকে অপমান করা। শিবরাত্রির এক রাতের মাহাত্ম্য জানেন? শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির এক রাতের সাধনা 1000 দিনের তপস্যার সমান। এই এক রাতে পাপ ক্ষয় হয়, জীবনের বাধা কাটে, মানসিক শান্তি আসে, ভাগ্যের দিক পরিবর্তন হতে পারে। বিশেষ করে যারা বিশ্বাস রাখে, ধৈর্য ধরতে জানে, ভক্তি করে, তাদের জীবনে শিবের কৃপা অবশ্যই আসবে। মনে রাখবেন, শিবরাত্রি মানে শুধু রাত জাগা নয়, শিবরাত্রি মানে নিজের ভেতরের অন্ধকার জয় করা। আজ এই পবিত্র রাতে আপনার মন, চিন্তা ও কর্ম সবকিছু শিবের কাছে সমর্পণ করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। ধন্যবাদ।